রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত হল ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যদি তোমার দৌড়ানোর মধ্যখানোর জায়গা যেটা আছে এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতুল জামিনদার হইব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আমার যুবক সমাজ, এই জমিনের মধ্যে জানিয়া বুঝিয়া জমিনও গুনার কাম করিও না। বন্দা যদি গুনাহ করিলাও আল্লাহর দরবারে লগে লগে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি ওয়া তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ফরমাইল আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত জমিন তওবা করিলাও। বাইরে জোয়ান জমিন গুনাহ করবাই, গুনাহ করার লগে লগে আল্লাহর দরবার তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাই। বাখন সুবহানাল্লাহ। তে আমার মাত গেছিল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরত আলী রে ফরমাইল, আলী আমার কয়েকটা ওসিয়ত হইল, আমি যখন দুনিয়া চলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আপনি জমিনও বেশি মানুষরে জানাইও না। আমি মারা যাওয়ার পরে জমিনও বেশ মানুষরে শুনাইও না বলে খেনে বলে মানুষ জমলে আমার দেখি লইবা আমি রাখ আসলাম না মুঠা আসলাম, শরীর মানুষে বুঝি লইব। এর কারণে মানুষ শুনাইও না। আরেকটা ওসিয়ত হইল, আমার দিনের বেলা কবর দাফন করিও না, আমার রাত তুমি কবর দাফন করিও। হো না সুবহানাল্লাহ। হ্যাঁ মাত বুঝে যান। এর হরে কইলা, আলী ও আমার আদরের স্বামী, আমি মারা যাওয়ার পরে আমারে যখন কাফনের মাধ্যমে আবৃত্ত করবার, তখন অমুক জায়গার মধ্যে একটা কাগজের টুমা আছে, ও কাগজের টুমাখান আমার কাফনের ভিতরে ঢুকাই দিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, বিবিরে এই কাগজের টুমা কি ওর টুমা? হযরতে ফাতিমায় ফরমাইল, আলী ও আমার আদরের স্বামী, যখন আপনার লগে আমার বিবাহ হইতো, আমার মোহর নির্ধারণ করাইল, ও সময় আমি মানছিলাম। শেষ সময় নবীজির কাছে নিবেদন করলাম, ইয়া রাসূলুল্লাহ আমার মোহর হইতো জিনিস, যখন কিয়ামতের ময়দান আপনার গুনাহগার উম্মত হাসরের ময়দান লকটিবা, ও সময় আমি ফাতিমায় সুপারিশ করিয়ার জন্য তো দিতাম, যদি ওই তাহলে আমি রাজি আছি, কোনো বেড়া নাই। কতখান নবীর উম্মতর লগে মায়া দেখাইছেন বুধবারায়। আমরা তো কইমু 6 লাখ না হইলে খামাইতো না, 8 লাখ না হইলে খামাইতো না। এলেন কইছেন যে কিয়ামতের দিন আমার বাবার গুনাহগার উম্মত হাসরের মাত্র উঠিবা, ওই সময় আমি সুপারিশ করির জন্য তলিয়া যাইতাম, ওইলে আমি রাজি আছি আর নাইলে না। আল্লাহর হাবিবে ফরমাইন, মাগো ই ফায়সালা খে তোমারে দিত। আমার বুজুর্গণ, হঠাৎ হযরতে জিবরাইল আলাইহিস সালাম জন্নতলে একটা কাগজ লইয়া রাসূলুল্লাহর সামনে আইন, ইয়া রাসূলুল্লাহ আপনার ফাতিমায় যে কথা কইছ আল্লাহ কবুল করে লাইছ, ও কাগজের মধ্যে লেখা আছে না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জমিন তলে মারা যায়, হযরতে আলী এই কাগজটা আপনার লগে দিয়া দিছে, যখন কিয়ামতের ময়দানে বাইর হইবা, সেই হাসরের ময়দানে আল্লাহর কাছে নিবেদন করবা যে আয় আল্লাহ আমার বিবাহের মোহর হইল, তোমার নবীর গুনাহগার উম্মত রে শাফাত করে জান্নাত নিতাম, আল্লাহ কিয়ামতের ময়দানে কইয়ার তোমার নবীর উম্মতের আপনি মাফ করিয়া দেও। বাইরে বন্দায় জমিন গুনাহ করব, আল্লাহ ফরমাইল আমার হাবিব, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা
যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন আমার মায়ের বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যে খাম গুনার খাম করিয়া নফসের উপর বাড়াবাড়ি করে লাইছে ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত হলে কোনো সময় নিরাশ হইতা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই হন সুবহানাল্লাহ। বাইরে জোয়াল এই জমিন মানুষ যখন বেমার পড়ে মুসিবতের মধ্যে পড়ে তখন মানুষের মন দুর্বল হয়ে যায়। বনি ইসরাঈলের নবী হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি আসলো রে জমিন কোনো নেকি করছে না ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ আল্লাহর বান্দায় জমিন করছে না ইলা কোনো গুনাহ নাই। আমি শেষ করিলি আর কষ্টর বোধ ভাইয়া ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ আল্লাহর বান্দায় করছে না তা তো মিস নাই। মানুষে দোয়া করছেন আল্লাহ ওগুরে জমিন তনে তুলি দাও ইগোর কারণে এই জমিনও গজব নাজিল হইব আর এই গজবর কারণে আমরা জমিনও মুসিবত পড়ি যাইব। আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমানি হে মূসা ও মূসা কলিমুল্লাহ অমুক শহর যাও অমুক গ্রাম যাবার পরে দেখবাই আমার একজন নাফরমান বন্দা আমার নাফরমান বন্দারে অমুক গ্রাম তলে তুমি বিতাড়িয়া দেও। হযরতে মূসা আলাইহিস সালাম তার দারওয়াইছে আয়া জানাইলা ও নাফরমান আল্লাহর অর্ডার হইল এই এলাকা ছাড়িয়া তুমি সরিয়া যাইতাই। আল্লাহর বান্দা কইল মূসা আমি সামান্য ভুল করার কারণে আল্লাহ গ্রাম তলে আমারে বিতাড়িত করিয়া ফেলাইলা। আল্লাহর বান্দা গ্রাম ছাড়িয়া জঙ্গল যায় আর কয়েকদিন বাদে আল্লাহ জানাইলা ও মূসা তুমি অমুক জঙ্গল যাও আমার নাফরমান জঙ্গল আছে রে আমার নাফরমান রে জঙ্গল তলে তুমি বাইর করিয়া দে। বেটা গাঁও ছাড়িয়া ফাড়ো গিয়ে আশ্রয় লইছে আল্লাহ জানাইছেন হে মূসা ও নাফরমান রে তুমি জঙ্গল তনে বার করিয়া দেও আমার এই জমিনও হে রইতন কোন চাই মানুষ যাইতো হই যে আমার বুজুর্গান বাইরে জোয়ান আল্লাহর বান্দায় নিজের ঘর নিজের বাড়ি মা বাবা ভাই বিরাদ আত্মীয় স্বজন সমস্ত ছাড়িয়া গভীর জঙ্গল যায়। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর বান্দার দ্বারা গিয়া ফরমাইল আল্লাহর বান্দা ও নাফরমান আল্লাহর অর্ডার হইল এই জমিন ছাড়িয়া অন্য জায়গায় যাইতাই। আল্লাহর বান্দায় খালদে খালদে কইল মূসা আমি জমিন আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ আমারে আমার এলাকা তুলে বিতাড়িত করাইলাম এখন গভীর জঙ্গল আইলাম ও মূসা এই জঙ্গল তলে আমি কই যাইতাম আমারে কইলাও। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইল না ফরমান আল্লাহর অর্ডার হইল এই জঙ্গল তলে তুমি এখন বাইর হইয়া যাইতাই। আল্লাহর বান্দা এখান দে আয় আল্লাহ আমি জমিন গুনাহ করার কারণে বাড়ি ঘর ছাড়াইলাই আমার জঙ্গল তলে সরারায় ও মাবুদ তোমার জমিন ছাড়া যাইবার জায়গা নাই আমি ঘুমাইবার জায়গা নাই। আল্লাহর বান্দা পাহাড়ের মধ্যে একটা গুহার মধ্যে গিয়া বান্দা ঢুকে কোনো মানুষে জানে না মায়ে জানইল না বাবায় জানইল না নিজের সন্তান দিয়ে জানইল না বিবিয়ে জানইল না আল্লাহর বান্দার খানি নাই এই পাহাড়ের গুহায় আল্লাহর বান্দা রইতে রইতে উপবাস থাকার কারণে আল্লাহর বান্দা জমিনের মধ্যে অচেতন হইয়া জমিনও পড়ে গেছে। যখন বান্দার মরণের সময় আইছে ও সময় আল্লাহর বান্দায় আল্লাহর দরবার খান্দে রে বা মওলা আমি তোমার নাফরমানি করার কারণে আমার এলাকা ছাড়াইলাই
আমারে গভীর জঙ্গল ছাড়াইলাই, এখন আমি এমন গুহার ভিতরে আইলাম, আমি আনা খাইয়া মরম। আমার সন্তানে জানিল না, মায়ে জানিল না, বাবায় জানিল না। বাইরে জোয়ান মানুষ যখন গুঙ্গুর মেডিকেল কলেজে বাড়িতে পাঠাই দে, মানুষে ডরাই যায়। ক্যান্সার হসপিটাল তোলে মানুষ যখন ডাক্তারে বিদায় দিলাই, মানুষে জমিনও ডরাই যায়। আমার ক্যান্সার হসপিটালে বিদায় দিল, এই জমিনও আমার সময় লাই রে, আমি কিছুদিনের ভিতরে জমিন তোলে মারা যাইম। মানুষ বেমার হলে দিল দৌড় হয় না নরম হয়, মাথুন না শক্ত হয় না নরম হয়? নরম হয়। কারণ কিতা? ক্যান্সার হসপিটালে ফাটাইব, সন্তান বাজারও যাইব, যাত্রাপুর যাইব, খালাইন যাইব, শিলচর যাইবা, আইতে সময় কমলা আনবা, আপেল আনিয়া মারে বাবারে দিবা, দিবা না? কারণ কিতা? যে ডক্টর রবিকান নাই কইছেন বেশি দিন নাই, যে তা খাইন খাবাইলাও, এর আর কোনো মেডিসিন নাই। তখন সন্তানের মনে আইব যে আর কদিন খাবাইমো, যদিন আসুন আমি খাবাইলে। বাবার সামনে কমলা আনিয়া দিবা, বাবায় জমিন কমলা খাইবা, আপেল খাইবা রে। হঠাৎ বাবার মনে আইব হায় রে হায়, আমার যে জাদুয়ে জীবনে একটা কুকিস আনি আমারে খাওয়াইল না, আমার জাদুয়ে তো খেদমত করল না, এখন কয়দিন চলে আমার জাদুয়ে কোন কারণে আনি আমারে আপেল খাওয়ায়, আমারে কমলা খাওয়ায়, হয়তো আমার জীবন শেষ হয়ে গেছে, আমি জমিন তলে এখন বিদায় নিব। সন্তান বিছনায় ঘুমায়, বাবার কথা মনে হয়, সন্তানে জমিন খান্দে, বাবারে খান্দন দেখাইলাম, বাবাই নিজের সন্তান আদি দারো যখন হয়, বাবার পরে ছোট সন্তান আদি থাকলে বাবাই ডরই, জমিন চুমা খাইনার ফরমাইল, জাদুমণি আমি বাবার জন্য দোয়া করিও, আমি জমিন যে বেমার পড়লাম, হয়তো বেমারের কারণে আমি মারা যাইব, ও জাদুমণি আমি যদি জমিন তলে মারা যাই, তাহলে আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম। বাবা ওসিয়ত করিয়ার, আমি বাবা মারা যাওয়ার পরে আমার কবর দ্বারো গিয়ে সামাইল আমার জন্য দোয়া করিও। এটা মা বাবার আশা, জমিনও থাকে রে। সন্তান ছোট থাকলে বাবায় জমিনও আফসোস করেন, বাবা এই জমিনও আমি খার হাওলা করিয়া তোমারে যাইতাম। আল্লাহর বন্দার বাই দাঁড়াইবা, বাবা দাঁড়াইবাও সময় বাবার হাত ধরিয়া বন্দায় হইব, বাবা আমি মারা যাইয়ার আমার সন্তান আদি আল্লাহর হাওলা তোমার হাওলা করিয়া গেলাম। ও বাইরে আমি যখন জমিন তলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি অখলরে আল্লাহর হাওলা আর তোমার হাওলা করিয়া গেলাম, আমার জাদুমণি অখলরে সামান্য হেফাজত করিও। মানুষ বেমার পড়ার পরে মানুষের দিল নরম হয়ে যায়। আল্লাহর বন্দায় জমিনও খালতে মাহবুব, আমি সারা জীবন জমিনও গুনাহ করলাম, আমি একটা দিন জমিনও নমাজ পড়িলাম না, তোমার জিকির করলাম না, তোমার গোলামি করলাম না রে বামৌলা। আমি এখন মারা যাইম, আমি বুঝি লাইছি মারা যাওয়ার পরে কবরও রাখবা আপনি মৌলাই, আমার কবরও দুজখের আগুন আপনি ডালিয়া দিলাই ভাই। বাইরে সারা জীবন বন্দায় জমিনও গুনাহ করব, আর কোনো এক সময় যদি খালিস নিয়তে তওবা করিলাই, আল্লাহ বন্দার আগর জীবনের সমস্ত গুনাহরে আল্লাহর সাথে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এর নাম রহমান এবং রহিম। সারা জীবন বন্দায় গুনাহ করব, কিন্তু বন্দায় মৌতের সময় যদি তওবা করিলাই, বন্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেই বা হও না। সুবহানাল্লাহ। ভাইয়া নমাজ পড়িয়া 5 ওয়াক্তের নমাজ পড়িয়া, ফজরের নমাজ পড়ি তওবা করিও, জোহরের নমাজ পড়ি তওবা করবা। জোহরের আগে যদি কোনো গুনার কাম সংগঠিত হয়, এই তওবার মাধ্যমে আল্লাহ গুনারে মাফ করে দিলে হও না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আল্লাহর বান্দা গভীর জঙ্গল পাহাড়ের গুহার মধ্যে পড়ে রইছে। আল্লাহর বান্দার মন দুর্বল হয়ে যায় রে বামৌলা, তোমার নাফরমানি করার কারণে আমার জমিনের মধ্যে বড় অসহায়ের উপায় করে লইছো। ও মাবুদ, এই জায়গায় যদি আমি মারা যাই, আমার মায়ে জানতা নাই, বাবায় জানতা নাই, আমার সন্তান দিয়ে খবর পাইতা নাই, আমি পাহাড়ের গুহার মধ্যে পড়ে রয়েছি রে দয়া।
আয় আল্লাহ আমার শরীর দুর্বল হইছে, পাহাড়ের গুহা তলে বাইর আর আমার কোনো ক্ষমতা নাই। ও মাহবুব তোমার দরবার দোয়া করিয়া শেষ সময় তওবা করিয়া আমার সারা জীবনের গুনারে আপনি মোলায় মাফ করিয়া দিও। আল্লাহর বন্দায় পাহাড়ের গুহাত কোনো মানুষ নাই, অচেতন হইয়া পড়িয়া আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করার ক্ষমতা নাই। বন্দা অবশ্যই গেছে, শুধু খালি জবানের মাধ্যমে কইছে রে বা মৌলা আমি সারা জীবন গুনাহ করলাম, আমার যাইবার জায়গা নাই, বাঁচিবার জায়গা নাই। ও মৌলা এখন যদি আপনি আমারে মায়া করো না, এই জমিনও কোনো মানুষে মায়া করতো নাই। আল্লাহর বন্দায় জীবনের গুনাহ সামনে লইয়া খালিস নিয়তে আল্লাহর দরবারও তওবা করছে। আল্লাহ লগে লগে তওবারে কবুল করে লইছে। আল্লাহ জান্নাতি হুর দুইজন, একজন আল্লাহর বন্দার বিবির সুরত দিয়া, একজন মার সুরত দিয়া আল্লাহ পাহাড়ের গুহায় ফাটাইছে। সন্তানাদির সুরত দিয়া আল্লাহ ফেরেশতা দিছে। আল্লাহর বন্দার খেদমত চলের কোনো বেড়া নাই। আল্লাহর বন্দায় বিবি পাইছে, মা পাইছে, সন্তানাদি পাইছে, জমিনও খুশি করে। হঠাৎ আল্লাহর বন্দা মারা যায়, আল্লাহ লগে লগে জানাইল ও মুসা তুমি অমুক জায়গায় যাও, আমার এক গোলাম দুনিয়া তুলে বিদায় নিছে, আমার গোলাম রে গোসল দেওয়াইয়া খাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার বন্দারে কবরের মধ্যে তুমি দাফন করিলা। হযরতে মুসা আলাইহিস সালাম সেই জায়গায় যায়, যাবার পরে দেখো আরে যে বেটারে গণিগ্রামের জমিন আমি ছাড়াইলাম, আমি বড় খোলার জমিন আমি ছাড়াইলাম, আয় আল্লাহ তোমার হুকুমে আমি বন্দারে দুইটা জায়গা বিতাড়িত করলাম। এখন দেখি ও বন্দা মারা গেছে, এই বন্দার গোসল কাফন আমি কিরকম দেবো আমারে কইলাও। আল্লাহ জানাইলা ও মুসা আমার বন্দায় সমস্ত জীবন জমিল আমার নাফরমানি করিয়া খাটাইল রে, কিন্তু মরণের আগ মুহূর্তে আমার বন্দায় জীবনের গুনারে সামনে লইয়া আমার দরবার তওবা করছে, আমি আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। ও মুসা আর দেরি করিও না, আমার বন্দারে গোসল দেওয়াইয়া কাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার বন্দারে কবরের মধ্যে দাফন করিলাম। হোনা সুবহানাল্লাহ। বাইরে জমিনও গুনাহ করবাই, ভুলবশত যদি গুনার খাম সংগঠিত হয়ে যায় তাহলে আল্লাহর দরবারে তওবা করিও, আল্লাহ লগে লগে তোমার গুনারে মাফ করিয়া দিবা। একটা মাসলা কইরে বন্দায় যখন জমিনও ফজরের নামাজ পড়িব, ফজরের নামাজ পড়িয়া যদি বন্দায় 7 বার তাসবিহ মারে আল্লাহুম্মা আজরিনি মিনাল নার, আল্লাহুম্মা আজরিনি মিনাল নার, আল্লাহুম্মা আজরিনি মিনাল নার। আমার নবী ফরমায় ফজরের নামাজ পড়িয়া বন্দায় 7 বার আল্লাহুম্মা আজরিনি মিনাল নার হইব, এই বন্দা যদি দিনের বেলা মারা যায় এই তাসবিহ মারার কারণে আল্লাহ বন্দার কবরত আযাবের ফিতনা তনে আল্লাহ বাঁচাইলাইবা। হোনা সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় আমার উম্মতে মাগরিবের নামাজ পড়িয়া 7 বার আল্লাহুম্মা আজরিনি মিনাল নার, আল্লাহুম্মা আজরিনি মিনাল নার, আল্লাহুম্মা আজরিনি মিনাল নার, এইভাবে যদি বন্দায় মাগরিবের নামাজের পরে 7 বার এই তাসবিহ আদায় করিলায়, আমার নবী ফরমায় বন্দা রাত্রে যদি মারা যায় এই তাসবিহ পড়ার কারণে আল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ রেহাই দিলাইবা। সুবহানাল্লাহ। বাইরে মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও, মা বাবা আওলাদের জন্য দোয়া করবা, এই দোয়া কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না। আল্লাহর হাবিবে ফরমায় as-sadaqatu taruddul bala wa tazidu fil umr, সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ জমিনের মধ্যে হায়াত বাড়াই দেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বন্দার লাগি জান্নাত ঘর বানায়। জোরে হোনা সুবহানাল্লাহ। একজন মানুষ দেখি যদি মা বাবা মারা যায়
আমরা দোয়া করবো আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহ রব্বুল আলামিনে তোমার জান্নাত জায়গা দিলাইবা। কিয়ামতের ময়দানো হযরত আবু বকর সিদ্দিকের লগে আসর করবা। আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য মাত্র 10,000 টাকা একজন মানুষে দে। ইলা কোনো ভাই আসনি এখন তাকে নাতে ফরে দিলে হইব মাত্র 10,000 টাকা দেও। আমি দোয়া করবো আল্লাহ আপনার পকেট রে এই জমিনও কোনো দিন খালি বানাইতা নাই। আসুন এতনে বেশ হয়েছি না, কারণ জবর হইব।